ইডি হেফাজতে এখন দিল্লিতে অনুব্রত মণ্ডল। কয়লা পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়েছে ইডি। সূত্রের খবর, বুধবারই ইডি জেরার মুখে কেঁদে ফেলেছিলেন বীরভূমের এক সময়ের দোর্দণ্ড প্রতাপ নেতা কেষ্ট। কেষ্টর এই কান্না নিয়ে এবার কটাক্ষ শোনা গেল বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের গলায়। বৃহস্পতিবার ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের লাউদহ এলাকায় বিজেপির তরফে যোগদান মেলায় আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত হয়ে কেষ্টকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। কেষ্টকে বাঁচাতে তৎপর, কিন্তু শিশুদের বাঁচাতে তৎপর নয় রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সরকারের বিরুদ্ধে এভাবেই আক্রমণ শানালেন সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের লাউদহ এলাকায় ছিল বিজেপির আঞ্চলিক সভা ও যোগদান মেলা। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তার সঙ্গে ছিলেন বিজেপির ঝাড়গ্রাম জেলা কমিটির সভাপতি তুফান মাহাতো সহ আরও অনেকে। নিজের বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে আগাগোড়া আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি গুরুতর অভিযোগ করে বলেন, কেষ্টকে বাঁচাতে তৎপর, কিন্তু শিশুদের বাঁচাতে তৎপর নয় রাজ্য সরকার, তাই বহু শিশু মারা যাচ্ছে। তিনি জানান, জাতীয় মহিলা কমিশন ও শিশু কমিশনের প্রতিনিধিরা রাজ্যে এসেছেন, তারা বিষয়টি খতিয়ে দেখবেন। এদিন দিলীপ ঘোষ রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে বলেন, রাজ্যে মাত্র 30% পরিবারে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছচ্ছে। সেই জল প্রকল্পের বাকি টাকা কোথায় গেল? যেখানে গুজরাটে 100% পরিবারকে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে, সেখানে রাজ্যে মাত্র 30% পরিবারের কাছে পৌঁছেছে। বাকি টাকা কোথায় গেল তার হিসেব ওনাদের দিতে হবে। এই 2 বছর ছিলাম সঙ্গে। আচ্ছা, আমাদের যে জিতিয়েছে ওদের পরিষেবা করতে পারলাম না। 3 বছর আমাদের প্রধান ম্যাডাম পাত্তা দেয় না, আর মিটিংও ডাকে না। তার জন্য তৃণমূল ছেড়ে কেন? আপনি তো তৃণমূলেই ছিলেন, আপনাকে ডাকেনি কেন? ডাকেনি কেন? একবার বললাম যে মাটি কাটা কাজ দাও আমাদের, বলে তোমাদের দেওয়া হবে না, তোমাদের বুথ সভাপতিকে দেবো। মানে বুথ সভাপতি যে কাজ পাবো তাহলে করে কি লাভ? ব্লকের বা অঞ্চলের যারা ছিল ওদের সব কিছু মোটামুটি লুটপাট করে খেয়েছে। আমি যখন প্রতিবাদ করি তখনকে তারাই মোটামুটি আমাকে কিছু পাত্তা দেয়। হ্যাঁ, সেই জন্য আমরা অনেক দিন থেকে প্রতিবাদ করছি। প্রতিবাদ করার পরে এই সমস্যা যখন হয়েছে, ব্লক সভাপতিকেও আমরা জানিয়েছি। ব্লক সভাপতিও আমাদের কোনো সুরাহা করেনি। একবার নয় 50 বার ওদের কাছে গিয়ে বলেছি, কিন্তু ওরা কোনো সুরাহা করেনি। যার জন্য আমাদের অনেক দিন অপেক্ষা করার পরে কিছু আমরা সুরাহা পাইনি, যার জন্য আজকে তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করলাম। বিজেপি যোগদান মেলায় দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তার ও তার সরকারের তীব্র সমালোচনা করে বলেন, ইমাম ভাতা দেবেন, তাদের স্কুল করে দেবেন, কলেজ করে দেবেন, মসজিদ করে দেবেন, এরপরেও বলবেন ধর্মনিরপেক্ষ। কেষ্ট অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সম্পর্কে তিনি আরও বলেন, উনি এখন কাঁদছেন, ওনার জন্য অনেকেই কেঁদেছেন। আসল কথা বলে দিলেই আর কাঁদতে হবে না, আরও অনেকের ডাক পড়বে। কি করে অত টাকার সম্পত্তি উনি করলেন তা ইডির কাছে উনিই বলবেন। এছাড়াও তিনি রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কাঠগোড়ায় তুলে তীব্র ভাষায় আক্রমণ করেন। খুব দরকার ছিল, কারণ এখানে শিশুরা মারা যাচ্ছে, রোজ মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। ওনারা কেষ্টকে বাঁচাতে ব্যস্ত, শিশুদের নিয়ে চিন্তা নেই। তো আজকে স্বাভাবিকভাবে জাতীয় মহিলা কমিশন বা শিশু কমিশন এসেছেন, তারা দেখুন, চিন্তার বিষয় আছে। অনেক বাচ্চা মারা গেছে, অনেকে এখন অসুস্থ হসপিটালে আছে। সাকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউত বলেন, ওটা একটা মণ্ডলের কর্মসূচি, 150-200 লোক ছিল। তৃণমূলের 2জন পঞ্চায়েত সদস্য যোগ দেওয়ায় খবর ভুল। শ্রীকান্ত দোলাই নামে একজন পঞ্চায়েত সদস্য ওদের সঙ্গেই ছিল, এতে দলের কোনো ক্ষতি হবে না। এবং 2জন পঞ্চায়েত সদস্য নয়, আপনারা ভালো করে জানেন। ওখানে যিনি বলছেন প্রাক্তন অঞ্চল সভাপতি, তার সঙ্গে থাকেন শ্রীকান্ত দোলাই, একজন পঞ্চায়েত সদস্য ওর সঙ্গে জয়েন করেছেন। এবং এটা বহুদিন থেকেই তার চলছিল, প্রায় 1 বছর আগে থেকেই এটা তার প্রোগ্রাম চলছিল, যাতে আমাদের সুলেখা নায়ক যে প্রধান ছিল তার বিরুদ্ধে এরা অনাস্থা, বিজেপির সাথে তলে তলে বহুবার তারা চেষ্টা করেছিল, করতে পারেনি। এবং সেটাকে আমি মান্যতা দেইনি কোনোভাবেই। এই অনাস্থা প্রস্তাবের পক্ষে আমি মান্যতা না দেওয়ার জন্য আজ অনাধিকাটুয়া এবং সঙ্গে ওই শ্রীকান্ত দোলাই, একজন পঞ্চায়েত সদস্য, আমাদের নয়, অনেক দিন থেকেই আমাদের থেকে তিনি চলে গেছেন, আমার সঙ্গে ওনারা ছিলেন না। দিলীপ ঘোষের উপস্থিতিতে এদিন যোগদান মেলায় তৃণমূল কংগ্রেস ছেড়ে 70টি পরিবার ও তৃণমূল কংগ্রেসের 2জন পঞ্চায়েত সদস্য আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করেন। তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বিজেপি নেতৃত্বরা। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।